নমস্কার, আমি বাদশা সৌরভ। এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতার অত্যন্ত বিখ্যাত একটি পুজো আহিরিটলা সার্বজনীনে। এই বছর তাদের উপস্থাপনা খেয়াল সেতু বৈতরণী শিল্পী অনির্বাণ দাস। আর শিল্পী অনির্বাণ দাসের ক্রিয়েশন কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম, অর্থাৎ আহিরিটলা সার্বজনীনের প্রস্তুতি পর্ব তোমাদের তুলে ধরেছিলাম। সেখানেই আমরা দেখেছিলাম আহিরিটলার বুকে এক পুরনো আহিরিটলার গল্প। আর আজকে তোমাদের সম্পূর্ণ মণ্ডপ প্রতিমা সহকারে দেখাতে চলেছি। তাই চলো বেশি দেরি না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাই মণ্ডপ। মণ্ডপে ঢোকার একদম রাইট সাইডে এই জিনিসটা পড়বে। এটা হচ্ছে আহিরিটলার সম্পূর্ণ যে ম্যাপিং সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই হচ্ছে আহিরিটলা সার্বজনীনের এন্ট্রি গেট, এবং এন্ট্রিটা এতটা কালারফুল লাগছে দেখতে, খুবই সুন্দর। এবং তোমরা যখন প্রিপারেশনের ভিডিও দেখেছিলে তখনই আমি বলেছিলাম এই যে জিনিসটা তোমরা দেখছো এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠাকুরের যে কাঠামো হয় সেই কাঠামোটাকেই রিসাইকেল কিভাবে হয়, মানে একটা ঠাকুর যখন পুজো হয় জলে বিসর্জন হয় তারপরে সেটাকে আবার নতুন করে রিসাইকেল করা হয়, নতুন ঠাকুর বানানো হয়, সেই ব্যাপারটাকেই এখানে কিন্তু সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো এবারে আমরা ভেতর দিকে ঢুকি। আহিরিটলা সার্বজনীনের ভেতরে কি করেছে সেটাই তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো। সম্পূর্ণ পুরনো যে আহিরিটলা, সেই আহিরিটলার যে স্বাদ সেটাই তোমরা এই বছর আহিরিটলা সার্বজনীনের মণ্ডপে পাবে। যদি একটু ভালো করে নোটিস করো, এখানে একটা লঞ্চ আছে। এই লঞ্চটাই কিন্তু আহিরিটলা ঘাটে বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভাগীরথী বলে, এবং এইটা প্রস্তুতির সময় তোমাদের দেখিয়েছিলাম। আর পুরো পোর্শনটা তোমরা যদি নোটিস করো, ওইখানটায় যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি, এগুলো কিন্তু সেই যে নাটকের বা যে থিয়েটার তখন যে হতো তখনকার যে পোস্টার, সেই পোস্টারগুলো ওখানে কিন্তু রাখা হয়েছে। এগুলো সমস্তটাই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রস্তুতি পর্বে। আর এখন সম্পূর্ণ মণ্ডপটা রেডি হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। ব্রিজের ওপরে যে লাইন পড়েছে বা জ্যাম বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এইখানে অনির্বাণ দা ফুটিয়ে তুলেছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এবং আশা করছি তোমাদের মনে থাকবে, ছোট ছোট অটো আছে এখানে, ওই অটোগুলো ওখানে সেট করা হয়েছে, এবং এখানে কিন্তু বাসও আছে। তো আহিরিটলার বাস চলে, যে অটো চলে, বা যেই যে যানজট ওই ডাকেই দেখানো হয়েছে। এবং তার সাথে তোমরা যদি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, এই আহিরিটলা ঘাটে বিসর্জনের সময় ঘট, বেল ফুল, মানে ফুল এগুলো ফেলা হয়, সেই জিনিসটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে দেখো ঢাক বাজাতে যাচ্ছে, তো সেই যে ব্যাপারটা বিসর্জন, মানে মায়ের যে বিসর্জন হচ্ছে তার আগে যে ঢাক ঘট যায় সেগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। দেখো মায়ের বিসর্জন হচ্ছে, এই ব্যাপারটাকে কিন্তু পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে। এবং সম্পূর্ণ দারুণ একটা কিন্তু ক্রিয়েশন এখানে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জাস্ট অসাধারণ লাগছে পুরো মণ্ডপটা আমি যদি দেখি আহিরিটলার। এবারে আসি আসল জায়গায়, যেখানে মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে কিন্তু দুটো মাতৃ প্রতিমা আছে, একটা সামনে ফ্রন্টে আর একটা কিন্তু ওই পিছনে আছে। সম্পূর্ণ জায়গাটা তোমরা যদি একটু ভালো করে ভিজুয়ালাইজেশন করো তাহলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু সম্পূর্ণ আহিরিটলা ঘাটকে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং আহিরিটলা ঘাটে মায়ের বা প্রতিমার বিসর্জন হয়, সেই বিসর্জনের ব্যাপারটাকেই এখানে তুলে ধরা হয়েছে। আমি যদি তোমাদের একটু ভালো করে এই সাইড ভিউ থেকে দেখাই তাহলে তোমরা ভালো করে আরো বুঝতে পারবে। দেখো কাঁধে করে মাকে বিসর্জন দিয়ে দিতে যাচ্ছে, সেই ব্যাপারটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমি যদি এই জায়গাটা তোমাদের একটু দেখাই তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে যে ওই যারা ঠাকুর তোলে মুটে, তারা কিন্তু ঠাকুরটাকে তুলছে, সেই ব্যাপারটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আরো একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে কিন্তু কোনো কালার ইউজ করা হয়নি, মানে মাটিটাকেই একদম রাখা হয়েছে যাতে বুঝতে পারে লোকে যে বিসর্জনের যে ব্যাপারটাকে সেটাকেই তুলে ধরা হয়েছে। মানে আহিরিটলা ঘাটে ঠাকুরকে বিসর্জন দিতে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু এখানে পোট্রে করা হয়েছে। মানে শিল্পী অনির্বাণ দাস সেটাকেই কিন্তু ফুটিয়ে তুলেছে। অসাধারণ একটা আইডিয়া, খুব ভালো লাগছে। মায়ের মুখটা এতটাই সুন্দর লাগছে, মানে সত্যি বলছি জাস্ট দারুণ লাগছে, দারুণ অসাধারণ। আহিরিটলা সার্বজনীনের মণ্ডপ কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাও। আর অবশ্যই এখানকার যে থিম সেটা হচ্ছে আহিরিটলার বুকে কোথাও না কোথাও পুরনো আহিরিটলার সেই গল্পটা ফুটে উঠেছে।
শিল্পী অনির্বাণ দাসের ক্রিয়েশন অসাধারণ লেগেছে এবং প্রত্যেক বরের মতোই এবারেও তিনি যে কটি মণ্ডপ করেছেন সবকটি কিন্তু অসাধারণ। সাথে কিন্তু এখানে জোড়া দুর্গা তোমরা দেখতে পাবে, যে দুর্গা প্রতিমা কিন্তু বিসর্জনের পথে এগিয়ে যাচ্ছে আইডলটার বুকে। তো আমার তো পার্সোনালি হৃদয় ছুঁয়ে গেছে, আশা করছি তোমাদেরও সকলের হৃদয় ছুঁয়ে যাবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, যা যা করতে হয় আর কি তোমরা সবটাই জানো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই দুর্গাপুজোর আপডেট। আজকের মতো গুড বাই।